আপনি যে ইবাদত করতে পেরেছেন, আপনি যে আল্লাহর ডাকে সাড়া দিতে পেরেছেন, এটা সত্যই আল্লাহ তাআলার করুণা, তার ভালোবাসা, তার দয়া। কারণ যিনি সাড়া দিতে পারে নাই তাকে আল্লাহ তাআলা সে সুযোগ দেন নাই। আমরা মানুষ, আশরাফুল মাখলুকাত, আমরা মানুষ সৃষ্টির সবচাইতে শ্রেষ্ঠ। মানুষের চাইতে দামি সৃষ্টি আল্লাহ তাআলার কাছে আর কিছুই নেই। মানুষের চাইতে দামি সৃষ্টি আল্লাহ তাআলা আর কিছু সৃষ্টি করেন নাই। এজন্য আমাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কাররামনা বানি আদম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। পরক্ষণে আল্লাহ তাআলা বললেন, এই মানুষের চাইতে নিকৃষ্ট আর কিছু বানাই নাই। এই মানুষের চাইতে নিকৃষ্ট আর কিছু বানাই নাই। তাহলে মানুষ আল্লাহর সৃষ্টির সেরা, আবার এই মানুষ আল্লাহর সৃষ্টির সবচাইতে নিকৃষ্ট। কোরআনের গান দিয়ে হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল, তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. اقرأ كتابك كفى بنفسك يوم عليك حسيبا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد، اللهم بارك على محمد وعلى آله وأصحابه أجمعين. حضرت علماء کرام، معزز محترم মুসল্লিয়ান کرام, আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকর যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ এবং স্বাধীনভাবে তার প্রেম, প্রীতি, স্নেহ, মমতা, করুণা দিয়ে ভালোবেসে মসজিদে পৌঁছে দিয়েছেন সালাতুল জুমা আদায়ের জন্য। সে মহান মালিকের দরবারে অসংখ্য শুকর, হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ।
রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি রব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল ও মঞ্জুর করুন, বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সাইয়্যাদ গুরুকে এবং আমাদের মুরব্বিয়ানে ইজাম আপনজন যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদের সহ সাইয়্যাদ গুরুকে হাসানাত দিয়ে পরিবর্তন করুন। আমাদের আপনজনের কবরের আযাবগুলো আল্লাহ তাআলা নাজাত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অসুস্থদেরকে আপনি সুস্থ করে দেন, আমাদের অভাবগ্রস্তদের অভাবকে আপনি দূর করে দেন, আমাদের স্বভাবকে ভালো করে দেন, আমাদের আখলাককে কদওয়াতুন হাসানায় পরিণত করেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে যে কবুল করেছেন এজন্যে আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ। এটা আমাদের আত্ম অহমিকার বিষয় নয়। আপনি যে ইবাদত করতে পেরেছেন, আপনি যে আল্লাহর ডাকে সাড়া দিতে পেরেছেন, এটা সত্যই আল্লাহ তাআলার করুণা, তার ভালোবাসা, তার দয়া। কারণ যিনি সাড়া দিতে পারে নাই তাকে আল্লাহ তাআলা সে সুযোগ দেন নাই। আমরা মানুষ, আশরাফুল মাখলুকাত, আমরা মানুষ সৃষ্টির সবচাইতে শ্রেষ্ঠ। মানুষের চাইতে দামি সৃষ্টি আল্লাহ তাআলার কাছে আর কিছুই নেই। মানুষের চাইতে দামি সৃষ্টি আল্লাহ তাআলা আর কিছু সৃষ্টি করেন নাই। এজন্য আমাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কাররামনা বানি আদম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। পরক্ষণেই আল্লাহ তাআলা বললেন, এই মানুষের চাইতে নিকৃষ্ট আর কিছু বানাই নাই। এই মানুষের চাইতে নিকৃষ্ট আর কিছু বানাই নাই। তাহলে মানুষ আল্লাহর সৃষ্টির সেরা, আবার এই মানুষ আল্লাহর সৃষ্টির সবচাইতে নিকৃষ্ট। তাহলে কি সৌন্দর্য দিয়া, শক্তি দিয়া, সম্পদ দিয়ে, হাত পাও না থাকার কারণে? না, এটা হচ্ছে আখলাক দিয়ে, চরিত্র দিয়ে, আল্লাহর আনুগত্য করা আর না করা, আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার আইন মেনে নেওয়া আর না মানা। আল্লাহ তাআলার হুকুমের ভেতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকে কদওয়াতুন হাসানা দিয়ে জীবন চালানো আর এর ব্যতিক্রম করা, এতটুকুই পার্থক্য, এতটুকুই ডিফারেন্স। একটি কাজ শুধু নিয়াতের কারণে, ঈমানের কারণে একজনের সওয়াব হয় আর একজনের একই কাজে কোনো সওয়াব আছে কি? এমন কাজ ঈমান এবং আমলের নিয়াতে যদি দাড়ি রাখে তাহলে একটি ফরজ, একটি ওয়াজিব আদায় হয়। বলবেন, হুজুর ফরজ বললেন কেন? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফাদদাহু। আল্লাহ বললেন, আমার রাসূল যা বলেছে তাই মানো, আমার রাসূল যা দিয়েছে তাই গ্রহণ করো। তো এই আয়াতের দৃষ্টিতে রাসূলুল্লাহর আদেশ মানেই আল্লাহ তাআলার আদেশ। কারণ আল্লাহ জেনারেল আদেশ দিয়েছেন একটা, আমার রাসূল যা আদেশ করে তাই মানো। তাহলে রাসূলুল্লাহর আদেশ অমান্য করা আল্লাহ তাআলার আদেশকে অমান্য করা। কারণ আল্লাহ বলেছেন, আমার রাসূল যা বলে তাই মানো, যা নিষেধ করে তা বর্জন করো। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর আদেশ ছাড়া কথা বলে না, এটাও আল্লাহ তাআলা আরেক জায়গায় বলে দিয়েছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া। তাহলে রাসূলুল্লাহর কথাগুলো কার কথা? আল্লাহ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল আর আদেশ দুটি এক নয়। একটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন কিন্তু কাউকে আদেশ দেন নাই, এটা আপনার উপরে ওয়াজিব নয়, ফরজ নয়। আরেকটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আদেশ দিয়েছেন, এটা ধরে নিতে হবে আল্লাহ তাআলারই আদেশ। এজন্য আমল আর আদেশ, আমল মানে কাজ আর আদেশ হচ্ছে আমল। আদেশ আর আমল, কাজ দুটি এক নয়।